আলাইনের মধ্যে বাংলাদেশি অধ্যুষিত এরিয়া নামে পরিচিত আলাইন বাজারে অনেকগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। তো ঈদের দিন আমরা কয়েকজন বন্ধু মিলে আলাইন ঘুরতে গেলাম। ওখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে আমরা খানা খেলাম, চট্টগ্রামের রেস্টুরেন্ট। ওর পাশেই একটা গ্রোসারির মতো, যদিও গ্রোসারি না, এখানে অনেকগুলো গ্রোসারি আইটেম আছে। বিশেষ করে সবগুলো প্রোডাক্টে দেখলাম যে বাংলাদেশি ব্র্যান্ড। তো এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। ঘটনাটা হলো ওখানে যে শপ ওনার, উনি একজন মহিলা মানুষ, বাংলাদেশেরই অ্যাভারেজ 40-এর মতো বয়স হবে। তো উনি যখন শুনলো যে আমরা আজমান থেকে গেছি, দুবাই এই দিক থেকে, নর্থেন ইমিরাত থেকে আমরা গেছি, উনি আমাদেরকে দই দিছে। নর্মালি আমি বললাম যে দই দেন, মিষ্টি দই। তো উনি ফ্রিজ থেকে মিষ্টি দই দিল। দেওয়ার পরে আমি যখন ডেট চেক করতেছিলাম, উনি বললো যে এটা দুবাই না, এটা আলাইন, এখানে কোনো কিছুই ডেট ছাড়া বিক্রি হয় না, করাও যায় না, আলাইন অনেক স্ট্যান্ডার্ড। তো কথার ফাঁকে আমি বলে নিই, তো আমি ওনাকে বললাম যে আচ্ছা আচ্ছা, দুবাই সম্বন্ধে আপনি তাই মনে করেন। উনি এরপরে অনেকগুলো নেগেটিভ কথা বললো। তো আমি ওনাকে বললাম যে আপনি কখনো কি দুবাই গেছেন, আপনি দেখছেন দুবাই কি জানেন? তো উনি মানে উনার ভাষা যেভাবে উনি রিপ্লাইটা দিল, মনে হচ্ছে যে উনি সব কিছুই জানে। তো আসার পথে আমি আমার বন্ধুকে বললাম, দেখো তুমি হয়তো ওখানে একটু অবাক হলে যে আমি ওনাকে জবাব কেন দিচ্ছিলাম না। তুমি অবাক হওয়াটা তোমার স্বাভাবিক, কিন্তু জবাব তুমি তাকেই দিবে যে যেটা বুঝবে। যে মানুষ যা বুঝে না তাকে তুমি জবাব দিও না। যে মহিলাটা মনে করে যে উনি ওখানে বসে সংযুক্ত আরব আমিরাতের আইন কানুন সম্বন্ধে যার ধারণা নেই, যে সেটা বুঝে না, দুবাইয়ের স্ট্যান্ডার্ড যার কোনো ন্যূনতম ধারণা নেই, তাকে তুমি সেটা বোঝাতে পারবে না। ব্যাপারটা হলো, কুয়ো আছে না, কুয়া হয় গ্রাম দেশে, ছোটোখাটো পুকুর, একদম কুয়োর মতো। এখানের যদি কোনো ব্যাঙ সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, এ মরে যাব। কারণ কি, তার পৃথিবী ছিল এই কুয়াটাই। কথায় আছে না, কুয়োর ব্যাঙ সমুদ্রের ধারণা রাখতে পারে না। অথচ আপনি যদি কুয়োর ব্যাঙকে বোঝান যে সমুদ্র অনেক বিশাল, যার কোনো কিনারা নাই, সেটা বিশ্বাস করবে না। কারণ তার জন্য তার জগৎ হলো এই কুয়াটা, এই পুকুরটা, এর বাইরে তার পৃথিবী নেই। সে কখনো দেখেও নাই, কল্পনাও করতে, মানুষ যেটা শুনে নাই, দেখে নাই, সেটা মানুষ কল্পনাও করতে পারে না। কুয়োর ব্যাঙ কখনোই সমুদ্রের ধারণা করতে পারবে না। আরও একটা মজার কথা হলো, এ পর্যন্ত মানব সভ্যতার ইতিহাসে যতগুলো আমরা আবিষ্কার করলাম, এবং মঙ্গল গ্রহের যে এলিয়েনের পিকচারগুলো, এটাও দেখতে মানুষের মতোই, টোটালি শেপটা প্রায় কাছাকাছি মানুষের। জিনভূতর যতগুলো গল্প কাহিনী সাজাচ্ছে, দেখবেন যে মানুষের একটা শেপ দেয়া। এর বাইরে কোনো শেপ যদি থাকতে পারে, এটা কিন্তু আমাদের মাইন্ডে আসে না। কারণ আমাদের তো লিমিটেশন অতটুকুই, যতটুকু আমরা ভাবতে পারি, আমরা যা দেখি, যা আমরা চিন্তা ভাবনা করতে পারি, অতটুকুই আমরা কল্পনা করি, বা অত এর কাছাকাছি একটা আবিষ্কার আমরা করতে পারি, যতই বিজ্ঞানিক হোক। আপনি চিন্তা করেন, এলিয়েনের যদি 4টা পা হয়, বা 6টা ঠ্যাং হয়, বা 5টা হাত হতে পারে, এটা তো ইম্পসিবল না। কিন্তু এখন কথা হলো, আমরা তো এলিয়েনের যতগুলো ছবি পৃথিবীতে, বা যতগুলো ভিডিও, মুভি, যতগুলো আবিষ্কার বা ধারণা করে করে মানুষ যেটা থিওরি দেখাচ্ছে, সবগুলো কিছুটা মানুষের কাছাকাছি শেপ। তার মানে এলিয়েন মানুষের মতোই কাছাকাছি কোনো একটা জাতি, এটাই বোঝাতে চাচ্ছে। এখন আরেকটা জিনিস, যে জিনভূতর যতগুলো গল্প দেখি আমি, এটা নিয়ে যখন একটু টুকটাক একটু পড়াশোনা করি, স্টাডি করলে আমি এটা ফিল করি যে মানুষের তৈরি করা প্রত্যেকটা জিনিস, ইভেন মানুষের চিন্তা ভাবনা, স্বপ্ন, যত কিছুই হয়, এটা মানুষ রিলেটেড। কারণ মানুষের এক্সপিরিয়েন্স, মানুষের ধারণা, মানুষের পড়াশোনা, মানুষের জানাশোনা এই সীমাবদ্ধ এতটুকুই। এর বাইরে মানুষ চিন্তা করতে পারে না। হোক সেটা আমেরিকার মানুষ, আর হোক সেটা বা আমাদের বাংলাদেশের মানুষ, তাদের থট প্রসেস অতটুকুই। তার তার যে তার যে চিন্তাভাবনা, তার যে জল্পনা কল্পনার সীমানা এখানেই। এখন এলিয়েন কি মাথা দিয়ে হাঁটে, না পা দিয়ে হাঁটে, না আছে না নাই, এটার কোনো আমি কোনো গল্প দিচ্ছি না। আমার কথা হলো, আমাদের চিন্তাভাবনার সীমানা কোথায়? আমাদের একটা লিমিটেশন থাকে, লিমিটেশনের ঊর্ধ্বে আমরা উঠতে পারি না। হ্যাঁ,